রাতের ৩টা বাজে আপনার এলাকার সমস্ত বান্দাদের হিসাব যাচ্ছে। এখন আল্লাহ পাকের দরবারে বুঝার জন্য বলছি, আল্লাহ পাকের দরবারে অমুক ঘরের হিসাব গেল, ৬ জন ঘুমাচ্ছে, ৭ জন ঘুমাচ্ছে, ৫ জন ঘুমাচ্ছে, ৬ জন ঘুমাচ্ছে। যখন আপনার ঘরের হিসাব আসলো ৬ জনের মধ্যে ৫ জন ঘুমাচ্ছে, একজন সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে আছে। রব্বে করিম ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা ঘুমাই নাই কেন? তখন ফেরেশতা বলবে, মওলা তোমার রহমত চাচ্ছে, তোমার রহমত চাচ্ছে, তোমার রহমত চাচ্ছে। রব্বে করিম ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা কি চায় একটু জিজ্ঞেস কর। তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, ওই বান্দা বলবে, ওই বান্দা বলবে, আল্লাহ এতদিন তোমার দয়া খেয়েছি, বুঝি নাই তোমার দয়া, তোমার রহমত খেয়েছি, বুঝি নাই তোমার রহমত, তোমার মায়ায় চলেছি, বুঝি নাই তোমার মায়া। আল্লাহ সবাইকে বুঝেছি, সবার মায়া বুঝেছি, সবার ভালোবাসা বুঝেছি, তোমার আর ভালোবাসাটা বোঝার চেষ্টা করি নাই। ও আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু আমার জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও, একটু গুনাহ মাফ করে দাও। কারণ আমার অতীত পাল্টানোর ক্ষমতা নাই, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই। মাওলা তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো। ও মাওলা এত বড় পাপ নিয়ে তোমার দরবারে আমি যেতে পারবো না, হাসরের ময়দানে উত্তপ্ত গরম রোদের মধ্যে আমি দাঁড়াতে পারবো না। ও মাওলা তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না রহমান, তুমি না গফফার। ও মাওলা একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। তোমার নবী রাহমাতুল আলামিনের রুসিলায় একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না। আল্লাহ পাক বলেন তার চোখের পানিটাই তো আমার প্রিয়, আমার